কোটি কোটি টাকা লাভের সর্বশ্রেষ্ঠ দোয়া, অসাধারণ দোয়া। দোয়াটি আপনি পড়ুন, এই শ্রেষ্ঠ আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার পরিশ্রম, আপনার মেহনত সার্থক হবে। মন্দ ভাগ্য, মন্দ তকদিরের জন্য আপনি এ যাবৎ পর্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, আর্থিক সংকটের মধ্যে ছিলেন। এত কষ্ট, এত যন্ত্রণা যা বলে বোঝানো যাবে না। ইনশাআল্লাহ এই দুর্দিন শেষ হবে, কষ্টের দিন শেষ হবে, আপনার জীবনের স্বপ্ন পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক কষ্ট হতে পুরোপুরি মুক্তি দান করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই রকম ভাবে এই কষ্ট, এই দুর্দিন, এই করুণ অবস্থার কথা ভেবেই উম্মতিদের জন্য এমন একটি দোয়ার তালিম দিলেন, যে দোয়াটি একটা মানুষকে গুরবত হতে, দারিদ্রতার চরম সীমা হতে বার করে নিয়ে আসে এবং তাকে আর্থিক উন্নতির উচ্চ আসনে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে তাকে মালামাল করে দেয় এই অসাধারণ আমল, এই অসাধারণ দোয়াটি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটি আপনি পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন, সারা জীবন মাথা উঁচু করে থাকবেন। প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, দৌলত থাকবে, সম্পদ থাকবে। আর এই দৌলত সম্পদ অঢেল থাকার কারণে, দারিদ্রতা আর গুরবতের কারণে আপনি যে উপহাসের পাত্র হয়েছিলেন, তাচ্ছিল্য করছিল, দারিদ্রতার সুযোগ নিয়ে নানানভাবে আপনার ওপর জুলুম, অন্যায়, অত্যাচার করছিল, আর হবে না। আপনাকে সম্মান দিতে, আপনাকে ইজ্জত দিতে সকলেই বাধ্য হবে। এই রকম আর্থিক শক্তি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। ইজ্জত, সম্মান এইভাবে করে এই দুনিয়ার আরো নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বিপদ, আপদ, মুসিবত, আসমানি বিপদ, জমিনি বিপদ, হঠাৎ বিপদ, এমন মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, নিরাপদে থাকবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি একেবারে সম্পূর্ণরূপে দুনিয়ার যাবতীয় অমঙ্গল কল্যাণ হতে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনকে আল্লাহ পাক শুধু সুখময়, শান্তিময় করবেন না, পরকালের জীবনেও আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা এই অসাধারণ দোয়াটি পড়লে আল্লাহ পাক ঈমানকে হেফাজত করে দেবেন, আমল হেফাজত করবেন, আপনার দিন হেফাজত হবে, আপনি হিদায়াতের ওপর অবিচল থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, হিদায়াত অনেক বড় দৌলত। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দান করেন, যাকে ভালোবাসেন না তাকে এই হিদায়াত দান করেন না। আপনি অবাক হয়ে যাবেন, রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব আমার নবীর জন্য অনেক
কুরবানি দিয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, অনেক মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু অবশেষে হিদায়েত পাননি। আমার নবী হিদায়েতের জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু তার হিদায়েত হলো না, আল্লাহ পাক মাহরুম করলেন। প্রিয় দর্শক, এইভাবে করে নবীর জন্য ত্যাগ তিতিক্ষা, নবীর প্রতি ভালোবাসা মহাব্বত করার পরেও সে জাহান্নামী হবে, কেননা সে হিদায়েতের ওপরে ছিল না। সুতরাং আপনি হিদায়েতের ওপর আল্লাহ পাকের ইচ্ছাতে কায়েম থাকবেন, অবিচল থাকবেন। আল্লাহ পাক আপনাকে গুমরাহ করবেন না, পথ ভ্রষ্ট করবেন না। বলুন সুবহানাল্লাহ। কত বড় দৌলত, কত বড় প্রতিদান! এই দুনিয়া স্বর্ণে রূপান্তরিত হয়ে গেলেও এই নিয়ামতের বদলা হবে না, কিন্তু এই অসাধারণ ছোট্ট দোয়াটির ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া, কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতা অনেক বেশি। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছিলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হাতিয়ার যেমন ঠিক নিশানায় লেগে যায়, দোয়াও ঠিক নিশানায় লাগে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং তিনার ফজল কারামের দ্বারকে তিনি খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অবহেলা নয়, গাফিলতি নয়, এই অসাধারণ দোয়াটি সঠিক নিয়মে পদ্ধতিতে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আমলটি আপনি করবেন কিভাবে? প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন, পারফেক্ট অজু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যখন আমার মতো করে অজু করে, তার জীবনের সমস্ত গুনাহ ওই পানির ফোঁটার সাথে, অজুর পানির ফোঁটার সাথে ধুয়ে যায়, এবং সে এমন হয়ে যায় যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু, নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে অজু করলে কিয়ামতের দিনে আমি তাকে চিনে নেব, সে আমাকে চিনতে পারবে, কেননা অজুর অঙ্গগুলো সেদিন লাইট হয়ে যাবে, নূর এসে যাবে, এবং আশেপাশে চারিদিকে আলোকিত করে দেবে। আমি তখন আমার উম্মতের এই লাইট দেখে, অজুর অঙ্গগুলো যে জ্বলছে আল্লাহ পাকের প্রদত্ত নূরে, আমি এই নিশানা দেখে, আমি এই আলামত দেখে আমি চিনে নেব এটি আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার কাছে ডেকে নেব এবং একসাথে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অজুটা সুন্দর করে করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর পর কালেমায়ে শাহাদাত পড়ে যে আল্লাহ পাককে সাক্ষী দেবে, আপনি ইমানদার সাক্ষী দিয়েছেন, কিন্তু অজুর পর আপনি যদি আবার সাক্ষ্য দেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক এত খুশি হন, তিনি 8টি দরজা খুলে দেবেন কিয়ামতের দিনে, জান্নাতের 8টি দরজা। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দরজা তাকে ওয়েলকাম জানাবে, তাকে স্বাগতম জানাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে কালেমায়ে শাহাদাত হয়ে গেলে আপনি আপনার বিছানাতে যাবেন। বিছানাতে বসে সর্বপ্রথম আপনি 3বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3বার ইস্তেগফার হয়ে গেলে
এবার আপনি পড়বেন, মাত্র 11 বার পড়বেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই অসাধারণ কালাম আপনি পড়বেন 11 বার। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। তিনি নামাজরত অবস্থায় শুনতে পেলেন কে যেন পড়ছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজ শেষে তিনি জিজ্ঞাসা করলেন, এই কালামগুলো কে পড়েছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন এই কালাম পড়ছিলে আমি দেখতে পেলাম, আল্লাহ পাক আমায় দেখালেন আসমানের সব দরজা, এর সম্মানে, এর ইজ্জতের মহত্বে আল্লাহ পাক সব দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ, কত বড় উপকারী এই কালাম। সুতরাং এই কালাম সাহাবী পড়েছিলেন, আপনি 11 বার পড়বেন, ইনশাআল্লাহ আসমানের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। এরপর আপনি এই দরুদ শরীফ 11 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ আপনি 11 বার পড়বেন। এরপর মূল দোয়াটি আপনি পাঠ করবেন 100 বার। প্রিয় দর্শক, একটু সময় আপনি এই জবরদস্ত আমলে আপনি দিন, ইনশাআল্লাহ দীর্ঘদিনের কষ্ট, মুসিবত, সংকটাঙ্গী জীবন হতে, সংসার হতে দূর হবে, জীবনের স্বপ্ন পূরণ হবে। যে স্বপ্ন পূরণের জন্য মানুষ কঠোর পরিশ্রম করে, দিন রাত এক করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণায় এই আমলে, এই দোয়াতে আপনার সেই স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কষ্ট করে 100 বার পড়ুন, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই কবুল হয়ে যাবে। এমন পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত আমলটি করুন, মালামাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই দুনিয়ার কষ্ট, ক্লেশ, যন্ত্রণা এবং কঠিন পরিস্থিতি, কঠিন সময় হতে হেফাজত করেন, মনের আশা পূরণ করেন, অভাব অনটনকে দূর করে দিয়ে যা প্রয়োজন আল্লাহ পাক যেন তা মুহাইয়া করে দেন, পূরণ করে দেন। দুনিয়ার সফলতা, কামিয়াবি আল্লাহ পাক যেন দান করে দেন। মৃত্যুর সময় আল্লাহ পাক যেন রহমত নাজিল করেন, কবরে হাসরে নাজাতের ব্যবস্থা করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।